সুপ্রিয় দর্শক, এইমাত্র পাওয়া রাতের সংবাদে আপনাদের স্বাগতম। শুরুতেই সংবাদ শিরোনাম। জুলাই গণহত্যা, শেখ হাসিনার বিরুদ্ধে সাক্ষ্য গ্রহণ শুরু, কাল হতে পারে লাইভ সম্প্রচার। জানিয়ে দিব জনতার ঢল দ্রোহযাত্রায়, থাকছে বিস্তারিত প্রতিবেদনে। জানাবো ব্যবসায়ীকে বুক সমান বালুতে পুঁতে নির্যাতন, টাকা আদায় অভিযোগ বিএনপি নেতা ও সাংবাদিকের বিরুদ্ধে। সর্বশেষ জানিয়ে দিব জুলাই ঘোষণাপত্র চূড়ান্ত, 5ই আগস্ট উপস্থাপন করা হবে বললেন প্রেস সচিব। সুপ্রিয় দর্শক, ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন। জুলাই গণহত্যা, শেখ হাসিনার বিরুদ্ধে সাক্ষ্য গ্রহণ শুরু, কাল হতে পারে লাইভ সম্প্রচার। জুলাই গণ অভ্যুত্থানে গণহত্যার মামলায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে প্রথম সাক্ষ্য গ্রহণ শুরু হচ্ছে আগামীকাল। একই সঙ্গে ট্রাইব্যুনালের অনুমতি সাপেক্ষে সরাসরি সম্প্রচার হবে সূচনা বক্তব্য। 2রা আগস্ট এ তথ্য জানিয়েছেন ট্রাইব্যুনালের প্রসিকিউটর গাজী MH তামিম। গত 10ই জুলাই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল জুলাই অভ্যুত্থানে মানবতা বিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনা সহ 3 জনের বিচার শুরুর আদেশ দেন। মামলা থেকে আসামিদের অব্যাহতির আবেদন খারিজ করে বিচারপতি মোহাম্মদ গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বে গঠিত 3 সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1-এ আদেশ দেন। জনতার ঢল দ্রোহযাত্রায়, জুলাই হত্যাকাণ্ডের বিচারের পাশাপাশি আটক সব শিক্ষার্থী ও সাধারণ নাগরিককে ছেড়ে দিতে 2 আগস্ট দ্রোহযাত্রা কর্মসূচিতে জড়ো হন বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। সেদিন বিকেলে ঢাকার জাতীয় প্রেস ক্লাব প্রাঙ্গণে বিক্ষুব্ধ নাগরিক সমাজ এর এই কর্মসূচির পাশাপাশি আরও একাধিক সংগঠন গণগ্রেপ্তার বন্ধ ও শিক্ষার্থী জনতা হত্যার বিচারের দাবিতে প্রেস ক্লাবের সামনে জড়ো হয়েছিলেন। সেখানে বিশ্ববিদ্যালয় শিক্ষক নেটওয়ার্কের কর্মসূচির নাম ছিল শিক্ষার্থী জনতার শোকযাত্রা। এসব কর্মসূচি ঘিরে সেদিন 2রা আগস্ট 2024 সাল দুপুরে প্রেস ক্লাব এলাকায় জনতার ঢল নামে। লোকারণ্য। প্রেস ক্লাবের সামনে কোন সংগঠনের কী কর্মসূচি তা আলাদা করার সুযোগ ছিল না। এক পর্যায়ে পুরো প্রেস ক্লাবের সামনের উপস্থিতি একক গণকর্মসূচিতে রূপ নেয়। ব্যবসায়ীকে বুক সমান বালুতে পুঁতে নির্যাতন, টাকা আদায় অভিযোগ বিএনপি নেতা ও সাংবাদিকের বিরুদ্ধে। যশোরের অভয়নগরে এক ব্যবসায়ীকে অস্ত্রের মুখে জিম্মি করে বুক সমান বালুতে পুঁতে রেখে কয়েক দফায় 4 কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। পদ স্থগিত হওয়া স্থানীয় এক বিএনপি নেতা ও এক সাংবাদিকের বিরুদ্ধে। এ ঘটনায় ব্যবসায়ীর স্ত্রী সেনা ক্যাম্পে লিখিত অভিযোগ দিয়েছে। ভুক্তভোগী ব্যবসায়ী শাহনেওয়াজ কবির ওরফে টিপু নওয়াপাড়া এলাকার জাফরিদি এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী। তিনি ও তার পরিবার নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে অভিযোগ করেছেন। এলাকা ছেড়ে গেছেন তিনি। ঘটনার বিচার চেয়ে গত 31 জুলাই অভয়নগরের রাজঘাট সেনা ক্যাম্পে লিখিত অভিযোগ দেন ব্যবসায়ী শাহনেওয়াজ কবিরের স্ত্রী আসমা খাতুন। জুলাই ঘোষণাপত্র চূড়ান্ত, 5ই আগস্ট উপস্থাপন করা হবে বললেন প্রেস সচিব। জুলাই ঘোষণাপত্রের খসড়া চূড়ান্ত করেছে অন্তর্বর্তী সরকার। 5ই আগস্ট বিকেল 5টায় জাতির সামনে জুলাই ঘোষণাপত্র উপস্থাপন করা হবে। আজ শনিবার দুপুর 12টার পর নিজের ভেরিফাইড ফেসবুক অ্যাকাউন্টে পোস্ট দিয়ে এ কথা জানান প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। তার পোস্টে লেখেন, অন্তর্বর্তী সরকার জুলাই ঘোষণাপত্রের খসড়া চূড়ান্ত করেছে। আগামী মঙ্গলবার 5ই আগস্ট 2025 বিকেল 5টায় গণ অভ্যুত্থানের সকল পক্ষের উপস্থিতিতে জুলাই ঘোষণাপত্র জাতির সামনে উপস্থাপন করা হবে। এ বিষয়ে বিস্তারিত অবিলম্বে ঘোষণা করা হবে। গত বছর জুলাই গণ অভ্যুত্থানের পর থেকে রাজনৈতিক অঙ্গনে অন্যতম আলোচিত বিষয় এই জুলাই ঘোষণাপত্র। অভ্যুত্থানের বর্ষপূর্তি সামনে রেখে সম্প্রতি জুলাই ঘোষণাপত্রের চূড়ান্ত খসড়া বিএনপি, জামাতে ইসলামী, জাতীয় নাগরিক পার্টি সহ বিভিন্ন দলকে পাঠিয়েছে অন্তর্বর্তী সরকার। ঘোষণাপত্রের খসড়ায় 26টি দফা রয়েছে।
প্রথম 21 দফায় মহান মুক্তিযুদ্ধ সহ বাংলাদেশের মানুষের অতীতের বিভিন্ন ঐতিহাসিক ও গণতান্ত্রিক সংগ্রাম থেকে শুরু করে জুলাই অভ্যুত্থানের পটভূমি বর্ণনা করা হয়েছে। পরের 5টি দফায় রাষ্ট্রের গণতান্ত্রিক সংস্কারের আকাঙ্ক্ষা, আওয়ামী লীগ শাসনামলে গুম, খুন, গণহত্যা, মানবতাবিরোধী অপরাধ ও সব ধরনের নির্যাতন, নিপীড়ন ও রাষ্ট্রীয় সম্পত্তি লুণ্ঠনের অপরাধের দ্রুত উপযুক্ত বিচার, আইনের শাসন ও মানবাধিকার, দুর্নীতি, শোষণমুক্ত বৈষম্যহীন সমাজ ও গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠার কথা বলা হয়েছে।